প্রিয় ছাত্রছাত্রীরা, খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা নিয়ে তোমাদের সঙ্গে আমি কৌশিক স্যার। স্কুল অফ লার্নিংয়ে যারা নতুন আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। এবং আজকে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা এই কারণে যে গতকালকে ক্যাবিনেট মিনিস্টার উনি আলোচনা করলেন প্রেস বিজ্ঞপ্তিতে খুব শীঘ্রই আইসিডিএস সুপারভাইজার পদে চাকরি হতে চলেছে। টিপিএসসি এই চাকরি পদের জন্য মিসেলেনিয়াস পরীক্ষা গ্রহণ করবে। তো আমরা আলোচনা করব যে কারা কারা এই পরীক্ষায় বসতে পারবে। যোগ্যতা হলো গ্রাজুয়েট, এবং যারা খুব জুনের মধ্যে গ্রাজুয়েট হয়ে যাবে তারাও এই পরীক্ষায় বসতে পারবে এপিয়ারিং দিয়ে। সো যারা যারা ইচ্ছুক আছো, দেখো চাকরি আজকের বাজারে খুবই কম্পিটিটিভ। তো যদি মনে করো চাকরি পরীক্ষা দিতে চাও তাহলে যোগাযোগ করতে পারো। আমরা কোচিংয়ের ব্যাচ শুরু করেছি। সো তোমরা ভর্তি হতে পারো। আমাদের ব্যাচের সিট লিমিটেড। সো সময় নষ্ট না করে তোমরা ভর্তির জন্য যোগাযোগ করো। ডেসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া আছে। আমরা চলে যাব। যদি আমরা দেখি আইসিডিএস সুপারভাইজারের বেতন, আইসিডিএস সুপারভাইজারের বেতন হলো 27,300 থেকে 86,300। লেভেল 9 পে ম্যাট্রিক্স 2018ই তোমাদের বেসিক্যালি দেবে। এবং ইউনিভার্সিটি থেকে, যে কোনো ইউনিভার্সিটি বা কলেজ থেকে গ্রাজুয়েট হতে হবে। এবং সেখানে সিলেবাস নিয়েও আমরা আলোচনা করব। তোমাদের 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স চাইছে অ্যাটলিস্ট, যারা উইমেন অ্যান্ড চাইল্ড ওয়েলফেয়ারে। এইটা পুরনো নোটিফিকেশন, আমি জাস্ট কি চাইছে কোয়ালিফিকেশন এবং তোমাদের সিলেবাস কি সেই ব্যাপারে কথা বলার জন্য আমি এই ভিডিওটিতে এসেছি। আমরা দেখে নেব এক্সাম অফ দি এক্সামিনেশন। দেখে নাও, এই এক্সাম অ্যাকচুয়ালি প্রিলিমস, তারপর হলো মেইনস, এবং মেইনস হবে কনভেনশনাল যেখানে তোমাদের লিখতে হবে ডেসক্রিপটিভ, পার্সোনালিটি টেস্ট। তো প্রিলিমস এক্সামিনেশন হবে তোমাদের 1 ঘন্টা 30 মিনিটের এবং 100 নম্বরের হবে। 100 নম্বরের হবে। এবং সেইখানে তোমাদের মেইনস যে পরীক্ষাটা হবে সেইটাও আমরা দেখে নেব। মেইনস হবে ইংলিশ অ্যান্ড পেপার 2। ইংলিশ হচ্ছে পেপার 1 এবং পেপার 2 হচ্ছে জেনারেল স্টাডিজ, অ্যারিথমেটিক। সেইখানে তোমাদের জেনারেল স্টাডিজ প্লাস অ্যারিথমেটিক থাকবে। ফুল মার্কস ফর ইচ পেপার উইল বি 100 and time allotted will be 2 hours. ওকে। সো পার্সোনালিটি টেস্টে আমরা যদি দেখি, পার্সোনালিটি টেস্টে তোমাদের নেওয়া হচ্ছে কি হিসাবে দেখা হয়, একটা সিট যদি খালি থাকে তাহলে সেখানে 5 টাইমস ক্যান্ডিডেট ডাকা হবে। তাহলে 3টা স্টেপে তোমাদের এই এক্সামের পুরো প্রসেস কমপ্লিট হচ্ছে। সো পার্সোনালিটি টেস্টে তোমরা 20 মার্কসের জন্য তোমাদের প্রিপারেশন নিতে হবে। তো আমরা প্রিলিমস, মেইনস এবং ইন্টারভিউ 3টা স্টেজের জন্যই আমরা গাইডেন্স দিয়ে থাকি। তো যারা যারা ইচ্ছুক আছো আমাদের এখানে জয়েন করতে পারো। এবং সময় থাকতে, দেখো যেহেতু আমি বললাম যে কম্পিটিটিভ এক্সামে অনেক বেশি পার্টিসিপেশন বেড়ে গেছে, ত্রিপুরা রাজ্যে আগে এত ছিল না। আমি 2015 সালের কথাও যদি ধরি তাহলে সিভিল সার্ভিস বা কম্বাইন মিসেলেনিয়াস পোস্টে এত স্টুডেন্ট আসতো না। কিন্তু আজকে কিন্তু প্রচুর ছেলে মেয়েরা পার্টিসিপেট করে, কারণ কি বিভিন্ন দপ্তরে চাকরির একটা পোস্ট বেরোলে কমপক্ষে সেখানে 300-400 স্টুডেন্ট অ্যাপ্লাই করে। সো এই কারণে তোমরা যদি মনে করো যে চাকরি করতেই চাও, এবং কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীদের সঙ্গে আমি সেটাই আমি বলতে চাইছি যে যদি তোমরা এই পড়াশোনার সাথে থাকতে থাকতে যদি চাকরির প্রস্তুতি নিয়ে নাও, আমার মনে হয় বেস্ট পলিসি হবে। কারণ কি, চাকরি প্রস্তুতি পরে আমি কমপ্লিট করে করব, দেখবে তখন আর এই সিচুয়েশন থাকবে না, এই মুড থাকবে না। ধীরে ধীরে দেখবে ডিস্ট্রাকশন চলে আসছে, বিভিন্ন সিচুয়েশন আসার ফলে দেখবে চাকরি থেকে তোমার মন উঠে যাবে, অন্য বিষয়গুলোতে মনোযোগ চলে আসবে। সো এই কারণে আমি বলছি, যদি তোমরা চাকরির জন্য ডিটারমাইন থাকো তাহলে সময়টাকে ইউটিলাইজ করে এখনই তোমরা প্রিপারেশন শুরু করো। যে যেখানেই পারো, যেখানে ভাল লাগে সেখানে ভর্তি হতে পারো। বাট আমার একটাই বক্তব্য যে তোমরা ভালো করে সময়টাকে ইউটিলাইজ করো, এটাই বলার ছিল। ধন্যবাদ, ভালো থাকবে, সুস্থ থাকবে, গুড নাইট।